30 লাখ টাকা গ্যাস বিল আছে, 3 লাখ টাকা আমি সেভ করতে পারতেছি। বর্তমানে আমার এখানে 61.4 টেম্পারেচারে প্রতি ঘন্টায় প্রায় 10 কিউবিক মিটার পানি আমি এখান থেকে পাচ্ছি। প্রিয় দর্শক, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ফ্যাক্টরি ডিটেইলসের নতুন একটি এপিসোড নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরিয়ান নিট কম্পোজিট লিমিটেডে। আরিয়ান নিট কম্পোজিট লিমিটেড তাদের সকল ধরনের কমপ্লায়েন্ট অ্যান্ড সার্টিফিকেশন মেনটেন করার পাশাপাশি তাদের যে একটা দৃষ্টিনন্দন ফ্যাক্টরিতে আসলে আমরা আজকে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্লোবাল একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। রিসোর্স ইউটিলাইজেশন এবং প্রসেস অপটিমাইজেশনের ক্ষেত্রে কোনো ফ্যাক্টরি যদি ইনোভেটিভ অ্যাপ্রোচে না আগায় এবং নিজেদের টিমকে যদি তারা অ্যালাইন না করে, তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে টিকে থাকাই কঠিন হয়ে যাবে সামনের দিনগুলোতে। আরিয়ান নিট কম্পোজিট তাদের নিটিং ক্যাপাসিটি এবং ডাইং ক্যাপাসিটি অ্যারাউন্ড 30 টন পার ডে এবং রিসোর্স ইউটিলাইজেশন এবং প্রসেস অপটিমাইজেশনের পাশাপাশি যে নিউ ইনোভেটিভ সলিউশনসগুলো ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত আসছে, সেগুলোকে আরিয়ান নিট কম্পোজিট অত্যন্ত পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে তাদের প্রসেসে ইন্টিগ্রেট করার জন্য কাজ করে যাচ্ছে। তাদের এই ইনোভেটিভ অ্যাপ্রোচের এবং প্র্যাকটিসের যে জার্নি, তার কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সরাসরি আপনাদেরকে ফ্যাক্টরি ফ্লোরে নিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি ল্যাব ইউনিটে। আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম রেজা ভাই, ম্যানেজিং ডিরেক্টর। ফ্যাক্টরিতে আমরা জানি যে একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে আপনি টোটাল ইন্ডাস্ট্রিটাকে সাজিয়েছেন এবং রান করছেন। আমরা একটু আপনার কাছ থেকে ধাপে ধাপে সব কিছু একটু শুনতে চাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আসছি আমাদের ল্যাবরেটরিতে। সত্যি বলতে কি যে একটা ডাই হাউসের হার্ট হলো ল্যাবরেটরি। ল্যাবরেটরির অ্যাকুরেসি বেটার, দ্যাট মিনস ল্যাবের অ্যাকুরেসি বেটার। ল্যাবের অ্যাকুরেসি যদি ভালো থাকে, তা আমাদের আরএফটি ল্যাব টু বাল্ক, এটারও কিন্তু অ্যাকুরেসি বেটার হবে। তো অ্যাকুরেসি বেটারের জন্য আমরা 4th জেনারেশনের একটা এআই টেকনোলজি সম্বলিত আমাদের অটো ডিসপেন্সিং ইন ল্যাব নিয়ে আসছি। এটার স্পেশালিটি হইল যে আমাদের অন্যান্য অটো ডিসপেন্সিং মেশিনের সিরিঞ্জ থাকে 1-2টা, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা পটের সাথে ইন্ডিভিজুয়ালি সিরিঞ্জ আছে। এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটাকে আমাদের বারবার ওয়াশ করতে হয় না, কারণ বারবার ওয়াশ করতে গেলে নানান ধরনের কন্টামিনেশন থাকে, আরএফটিটা ঠিকমতো আসে না। কিন্তু এখানে এই চান্সটা নাই, যার জন্য এটার অ্যাকুরেসি অলমোস্ট 98 or 99%। আমাদের যে রিসোর্স অ্যাভেলেবিলিটি এবং রিসোর্সের যে প্রাইস, সেটা তো আর আগের মতো আমাদের কম্পিটিটিভনেসের জায়গায় নাই। এই মুহূর্তে এটা তো অপটিমাইজড ইউজ দরকার। আমরা জানি যে আপনার ফ্যাক্টরিতে অনেক ইনোভেটিভ প্র্যাকটিসেস আছে, সেগুলো একটু আমরা ধাপে ধাপে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। যেমন ধরো একটা ওপেন কম্প্যাক্টিং মেশিন, এই মেশিনেও আমরা একটু আলাদা ভ্যালু অ্যাড করার চেষ্টা করছি। যেমন একটা উইকো ফিনিশ, উইকো ইজ দ্য সুইজারল্যান্ডের সানটেক্স কোম্পানি। তো উইকোটা স্পেশালিটি হলো এখানে যখন কম্প্যাকশন হচ্ছে, এখানে কিন্তু পানির স্প্রে হচ্ছে। এটা পানির স্প্রে হচ্ছে, এটা দিয়ে সবচেয়ে বড় বেনিফিট হলো কম্প্যাকশন বেটার হচ্ছে, সিঙ্কেজ বেটার হচ্ছে, আর প্রোডাকশন অন্যান্য কম্প্যাক্টরের চাইতে 10% বেশি হচ্ছে, কারণ এখানে আরপিএমটা স্পিডটা বাড়ানো যাচ্ছে। আমার যে এই যে এখান থেকে যে স্টিম, ভিতরে যে স্টিমটা, এটার যে এক্সস্টটা হচ্ছে, এই এক্সস্টটা এখান থেকে রিকভারি করে এখান দিয়ে এই জায়গা থেকে হট ওয়াটারে চলে যাচ্ছে। অর্থাৎ আমার যে হট ওয়াটার ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে চলে যাচ্ছে। স্ট্যান্ডার্ড মেশিনে যখন আমার একটা সিনথেটিক বা লাইলন ফ্যাব্রিক যখন ড্রাই হয় 170 or অ্যাবাভ, তখন আমরা এই কুলিং জোনটা ইউজ করি, এর ভিতরে ঠান্ডা পানি আছে। তবে এটা যখন ফ্যাব্রিকের কন্ট্যাক্টে আসে, তখন কিন্তু টেম্পারেচারটা ডাউন হয়ে যায়, সো অটো ডাউন হয়ে যায়। তো এটাতে আমাদের যেটা হয়, টেম্পারেচারটা আমাদের সেভ হয় আর কি, এই কুলিং জোনটা ইউজ করলে। প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের ডাক্টিং বা চিমনি আছে। আচ্ছা, এই চিমনির কাজ হলো গরম বাতাসের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। এই গরম বাতাস যখন আমার 195 টেম্পারেচারে হিট সেটিং হয়, তখন এই পরিমাণ টেম্পারেচার কিন্তু এখান থেকে পাস হয়। তা আমরা কী করছি,
এটা হিট রিকভারি করছি। হিট রিকভারি করে আবার আমরা এই যেখানে আমাদের ঠান্ডা চেম্বারটা আছে এখানে আমরা কিন্তু হিটটা দিয়ে দিচ্ছি। তাতে আমরা দেখছি যে আমার প্রায় 10% আমার প্রসেস অপটিমাইজেশন হয়েছে, অর্থাৎ 10% আমাদের সেভ হচ্ছে। বিলের ক্ষেত্রে কীরকম আপনি সেভ করতে ধরে পারবেন? নিলাম আমার এটা 10 চেম্বারের একটা স্ট্যান্ডার, আমার এখানে হিট রিকভারি করার কারণে প্রতি মাসে একটা স্ট্যান্ডারে 30 লাখ টাকা গ্যাস বিল আছে, 3 লাখ টাকা আমি সেভ করতে পারতেছি। আমাদের প্রত্যেকটা স্ট্যান্ডারে অটো ডোজিং সিস্টেম আছে। এই অটো ডোজিং সিস্টেমের মেন কাজ, আমরা বিগত দিনে আমাদের হেল্পার অপারেটর তারা সফেনার মগ দিয়া বালতি দিয়া প্যাটারে দিত, কিন্তু এইখানে অটো ডোজিং ইমপ্লিমেন্ট করার পরে সফেনার অটো যাচ্ছে, পাশাপাশি সবচেয়ে বড় বেনিফিট হলো পিএইচ কন্ট্রোলটা কনস্ট্যান্ট হইতে হয়। এসিড দিয়ে পিএইচ কন্ট্রোলটা অটো কন্ট্রোল হচ্ছে, তাতে আমাদের প্রত্যেকটা রোল সমানভাবে সফট হচ্ছে। সেকেন্ড হলো কোনো ম্যান পাওয়ার লাগতেছে না। এই মেশিনটা ইমপ্লিমেন্ট করার কারণে আমাদের 30% পানি সেভ হয়েছে, পাশাপাশি 40% সফেনার সেভ হয়েছে। হিট এক্সচেঞ্জারে যে কুলিং ওয়াটারটা আমরা যে ওয়াটারটা ইউজ করি, হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে ঠান্ডা পানি পাস করতে হয়। এই পানিটা ফ্রেশ পানি, এই পানিটা আমরা আবার ব্যাক করে আমাদের হট ওয়াটার ট্যাঙ্কিতে নিয়ে যাই। এটা আমাদের সবচেয়ে বড় সেভিংস। পাশাপাশি আমরা এই জায়গায় কন্ডেন্স ওয়াটারটাও আমরা সেভ করতে পারতেছি। ওভারঅল টোটালে 30% পানি হয়েছে এই রিনজিং ওয়াটার। প্রসেস অপটিমাইজেশন কিংবা হচ্ছে কি যে ইনোভেটিভ সলিউশন আপনার ফ্যাক্টরিতে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি অনেক পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে আপনি কোন কোন জায়গাটাতে কাজ করেছেন এবং কি কি রেজাল্ট আপনি রান করেছেন একটু শুনতে চাই আপনার কাছ থেকে। নাম্বার 1 হলো লো লিকার রেশিও, কম পানিতে ডাইং করা। নাম্বার 2 হলো প্রসেস অপটিমাইজেশন। আমাদের এই ডাইং মেশিনে যে কাজটা করছি, নাম্বার 1 হলো আমরা লিকার রেশিও কমিয়ে দিছি। আমরা 1:5-এ আমরা ডাইং করি। একটা নতুন মেশিন নিয়ে আসছি, যে মেশিনটা আমাদের 1:4-এ আমরা ডাইং করতে পারতেছি। যে আমরা কাস্টমাইজ করে পাম্পের যে নিচে যে পাইপটা থাকে আমরা একটু ইনক্লাইন করে নিয়ে আসছি, অর্থাৎ আগের পাইপ ছিল হরাইজন্টাল, সেখানে 1 লিটার পানি না হলে আমাদের পাম্প মুভ করতো না। এখন আমাদের ইনকারেন্ট হওয়াতে শুধু মোটরে ওই জায়গায় পানি আসছে, আর কোথাও পানি নাই। তো এটা 0.5-এই কাজ করে। একটা ব্যাচে প্রায় 13 বার পানি নিতে হয়। আমি সেই জায়গায় 10 বার পানি নিয়ে আমি ডাইংটা কমপ্লিট করি। আর একটা জিনিস হলো যে লো টেম্পারেচারের কেমিক্যাল ইউজ করা। স্কাউরিংয়ের সময় স্কাউরিং করি আমরা সর্বোচ্চ 7 to 8 টেম্পারেচারে। এইখানে আমরা বোস্টিং কেমিক্যাল ইউজ করি। সেকেন্ড হলো পারক্সাইড ইউজ করার পরে যে পারক্সাইড কিলারটা, আমরা পারক্সাইড কিলারটা ইউজ করি। এই পানি আর বাথড্রপ করি না, আমরা এই পানিতেই আমরা এনজাইম দেই, এই পানিতেই আমরা ডাইস ইউজ করি। অর্থাৎ এখানে আমার 2টা বাথ সেভ হয়, 2 ঘন্টা সেভ হয়। আমরা তো যে ওয়াশআপটা করি অনলি 40-45 টেম্পারেচারে, এনি কাইন্ড অফ ডার্ক কালার। এটা বেসিক্যালি ওয়াশআপ না, এটা একটা কেমিস্ট্রি, এটা একটা ক্রস লিঙ্কিং, ওয়ান কাইন্ড অফ ফিক্সেশন। অর্থাৎ আনফিক্সড ডাইসটাকে সে রিমুভ করে না, সে আবার ফিক্সেশন করে, এমনভাবে ক্রস লিঙ্কিং করে এটা আর ওয়াশে কোনো সমস্যা হয় না। আমাদের মার্কেটে প্রচুর অর্ডার থাকে ফ্লিসের ডাবল পার্ট ব্লেন্ডেড, যে সিপিসি ব্লেন্ডেড ফ্লিস ফেব্রিক, সেখানে একটা পার্ট থাকে পলিস্টার। সেখানে আমাদের হাই টেম্পারেচার লাগে ডিসপাস ডাইংয়ের জন্য 130, এর পাশাপাশি রিডাকশন করার জন্য টেম্পারেচার লাগে, ফিক্সিংয়ের জন্য লাগে। তো আমরা এখন তো পরবর্তীতে একটা কিছু কেমিক্যাল ইনোভেশন করছি ভিন্নভাবে। সেখানে আমরা যেটা করি, ডিসপাস ডাইংয়ের পরে আমরা ডিএ কটন ব্রাইংয়ে চলে যাই। একদম কটনের শেষে আমরা ওই কেমিক্যাল দিয়ে একটা হট দিই, যেটাতে আমাদের একদম রিডাকশন ক্লিনিং থেকে শুরু করে ওয়াশঅপ এবং ফিক্সিং 3টা সেম টাইমে হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে আননেসেসারি বাদ লাগতেছে না। আমাদের এখানে যে প্র্যাকটিস ছিল, এক সময় দেখতাম যে অ্যাভারেজ কালার আমাদের ডাইং করতে রাখতো 80 লিটার, নর্মাল একটা মিডিয়াম কালার, সেটা আমরা এখন অলমোস্ট 45-40 এইরকম এত লিটার চলে আসছে। স্টিমের ক্ষেত্রে আমাদের মোটামুটি আগের প্রসেস থেকে আমরা এই যে প্রসেসগুলো অপটিমাইজেশন করার পরে মোটামুটি অলমোস্ট 30% থেকে 35%
আমাদের কস্ট মিনিমাইজ হয়েছে। একটা সময় আমাদের বয়লার দেখা যাচ্ছে 70% লোডে চলতো, এখন আমরা ইজিলি 40-50% লোডে আমাদের স্মুথলি প্রজেক্ট চলতেছে। আমরা এক সময় 12 টন বয়লার দিয়ে 20 টন 25 টন ডাইং করতে পারতাম, এখন 12 টনের বয়লার দিয়ে আমরা 30-35 টন ডাইং করার পরেও আমার সারপ্লাস থাকছে, আর আশা করতেছে আরও এইটা দিয়ে আরও 10 টন ডাইং করতে পারবো। কনভেনশনাল আমাদের যে কটন ডাইং করতে আমাদের লাগতো এবারে 7 থেকে 8 ঘন্টা, বা ডিপ কালার হইলে অনেক সময় রেড কালার হইলে ভিজিটি সব মিলে 9-10 ঘন্টা হয়ে যেত। আমাদের টাইম 8 ঘন্টা থেকে এখন দেখা যাচ্ছে 5 থেকে 6 ঘন্টার মধ্যে মোর দেন না। বোথ পার্ট ডাইং এর ক্ষেত্রে আমাদের ডিপ কালার হলে সেখানে আমাদের মোটামুটি 8 ঘন্টা। আমাদের যে বয়লার থেকে ডাইংয়ে যে স্টিমটা যায় সেখানে কিন্তু আমাদের কিছু স্টিম কনডেন্স হয়ে যায়, অর্থাৎ গরম পানি আকারে বের হয়। সেই পানিটা আমরা ওখানে স্টিম ট্যাপ আছে, স্টিম ট্যাপ থেকে আমরা সংগ্রহ করে এই হিট রিকভারির মাধ্যমে ডাইরেক্ট হট ওয়াটার ট্যাঙ্কিতে চলে যায়। আর এই জায়গায় কিছু হিট ফ্লাশ তৈরি হয়, এই ফ্লাশটাকেও আমরা রিকভারি করে হট ওয়াটার ট্যাঙ্কে নিয়ে যাই। আমরা জেনারেটর থেকে 2টা বেনিফিট পাই, একটা হলো জ্যাকেটিং ওয়াটার, যেটা কুলিং টাওয়ারের টেম্পারেচারটা আমরা রিকভারি করতে পারি। অন দ্য আদার হ্যান্ড হলো আমাদের ওখানে যে বড় এক্সস্ট হচ্ছে, এক্সস্টের যে টেম্পারেচারটা এইটা দিয়ে আমরা স্টিম তৈরি করতেছি। জ্যাকেটিং ওয়াটার হইল আমাদের উপরে একটা কুলিং টাওয়ার আছে, সেখানে কন্টিনিউ ঠান্ডা পানি প্রবাহিত হয় কারণ কুলিং করার জন্য। সো এই পানি এই জায়গায় যে হিটটা আছে, এই হিটটা আমরা কি করি, আমাদের সফট ওয়াটার থেকে ঠান্ডা পানি এখানে আসতেছে, ওই হিটের কন্টাক্টে থেকে পানিটা গরম হচ্ছে, এই পানিটা নিয়ে আবার আমরা হট ওয়াটার ট্যাঙ্কিতে নিয়ে যাচ্ছি। এবং এই টেম্পারেচারটা কিন্তু কম না, যেমন বর্তমানে আমার এখানে 61.4 টেম্পারেচারের পানি, আমি গরম পানি পাচ্ছি। আমার প্রতি ঘন্টায় প্রায় 10 কিউবিক মিটার পানি আমি এখান থেকে পাচ্ছি। আমাদের 1.5 মেগাওয়াটের একটা গ্যাস জেনারেটর আছে। গ্যাস জেনারেটর যখন রান হয় তখন অলমোস্ট চিমনি দিয়ে 500 টেম্পারেচার আমাদের তৈরি হয়। এই 500 বা 500 ডিগ্রি টেম্পারেচারটাকে আমরা কি করি, এটার ভিতর দিয়ে পাস করি একটা বিশেষ প্রক্রিয়া। এখান থেকে আমরা পার আওয়ার 1.2 টন 1200 কেজি স্টিম আমরা পাই। ইটিপির স্পেশালিটি হইল এটা পিবিএ জেল সিস্টেম। এটা বাংলাদেশের 2-4টা কোম্পানি আসছে। এই জেলটা হলো এটা জাপান থেকে আসছে। আমাদের এই জায়গায় এই জেলটা দেওয়া আছে। এই জেলের স্পেশালিটি, ওয়েস্ট ওয়াটার যখন এই জেলের কন্টাক্টে আসে তখন এর ভিতরে মিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়ার মেন খাবার হলো ওয়েস্ট ওয়াটার। সেই ওয়েস্ট ওয়াটারটা খেয়ে ফেলে, পিওর ওয়াটারটা অটোমেটিক পাস হয়ে যায়। তো আমার এখানে টিডিএস, টিএসএস, সিওডি, বিওডি এটার জন্য এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ করতে হয় না। কতদিন পরে আপনাকে আবার এটাকে এটা 15 বছর এটা কন্টিনিউ হবে। আচ্ছা, 15 বছর পরে পুরোপুরি না, 30% রিফিল করতে হবে, আবার এটা 10 বছর যাবে। আমার 1787 কেবিএ অলমোস্ট 1600 কিলোওয়াট সোলার আমরা আমাদের রুফটপে ইমপ্লিমেন্ট করতেছি উইদিন 6 মান্থের মধ্যে। তা আমরা যদি 1.6 মেগাওয়াট সোলার যদি ইমপ্লিমেন্ট করতে পারি, অলমোস্ট দিনের বেলায় আমার আর কোনো ইলেকট্রিসিটি বা গ্যাস জেনারেটর এগুলো লাগবে না। প্রিয় দর্শক, আজকে আরিয়ান নিট কম্পোজিটে আমরা সেলিম স্যারের সাথে তার কাছ থেকে তার যে ইনোভেটিভ অ্যাপ্রোচ এবং প্র্যাকটিসেসগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা ফ্যাক্টরি ডিটেলসের অন্য কোনো এপিসোডে অন্য কোনো ফ্যাক্টরি গুড প্র্যাকটিসেস নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।